অনেক অনেক বছর আগে বিশাল এক উপত্যকায় ছিল একটি শান্তিপূর্ণ গ্রাম ডাইনোসর ভিলেজ। এখানে সব রকমের ডাইনোসর বাস করত, ট্রাইসেরাটপস, ব্র্যাকিওসরাস, প্যারাসালফাস আর আমাদের ছোট নায়ক রাকু, এক স্পাইনোসরাস। রাকু ছিল খুবই বুদ্ধিমান আর সাহসী, তবে ছোট বলে বড় ডাইনোরা তাকে খুব একটা গুরুত্ব দিত না। রাকুর সবসময় ইচ্ছে ছিল সে একদিন গ্রামের সবার উপকারে আসবে। একদিন হঠাৎ ভোরবেলা একটা প্রচণ্ড শব্দে সবাই জেগে উঠল গড়রর। উপত্যকার পাশে বিশাল এক আগ্নেয়গিরি জেগে উঠেছে। পাহাড়ের গা বেয়ে গরম ধোঁয়া বের হচ্ছে আর গরম পাথর গড়িয়ে পড়ছে নিচে। গ্রামের ডাইনোরা ভয় পেয়ে গেল। কেউ বলল, আমরা কি কোথাও পালাবো? কেউ বলল, আগুন থামাতে পারব না। রাকু চুপচাপ চারপাশ পর্যবেক্ষণ করছিল। সে দেখল গ্রামের ঠিক পেছনে একটা নদী আছে, যেটা আগ্নেয়গিরির দিকে ধাবিত হলে আগুন ঠেকাতে পারে। সে ছুটে গিয়ে গ্রাম প্রধান বড় দাদা ডাইনোকে বলল, আমরা যদি নদীর পানি একটা খাল কেটে আগ্নেয়গিরির দিকে চালাই, আগুন থামানো সম্ভব। বড়রা প্রথমে হেসে ফেলল, তুই ছোট, বড়দের চিন্তা করতে দে। কিন্তু রাকু নিজে একদল ছোট ডাইনোকে নিয়ে কাজ শুরু করল। সবাই মিলে পাথর সরিয়ে গাছ ফেলে একটা বড় খাল তৈরি করতে লাগল। কাজ করতে করতে গরম ধোঁয়া কাছে চলে এলো। সবাই ঘেমে ভিজে গেল, কিন্তু রাকু থামল না। শেষ পর্যন্ত নদীর পানি আগ্নেয়গিরির দিকে বয়ে গিয়ে আগুন ঠান্ডা করে দিল। আগুন থেমে গেল, ধোঁয়া কমে এলো আর গ্রাম বাঁচল। সব ডাইনোরা অবাক। বড়রা এসে রাকুকে জড়িয়ে ধরল। বড় দাদা বলল, আজ থেকে তুই আর ছোট না রাকু, তুই আমাদের গ্রাম বাঁচিয়েছিস। সেদিন থেকে রাকু শুধু সাহসী না, গ্রামের গর্ব হয়ে উঠল। গল্পের শিক্ষা: বয়স দিয়ে বুদ্ধিকে বিচার করা উচিত নয়। সাহস আর বুদ্ধি দিয়ে অনেক বড় কাজ করা যায়। দলবদ্ধভাবে কাজ করলে বড় বিপদেও মোকাবিলা করা যায়।